ওরে, আমার কপালটা এত খারাপ, ওইখানে রাস্তা ভাঙা, গাড়িটা ছেড়ে দিতে হবো। তোরে ঠিক করলাম, তুই একটু দেখবি না তোর চেন ছিঁড়ে যায়, তোর হাওয়া নষ্ট হয়ে যায়, এত ঝামেলা কে তোর গাড়িতে? আমি চেন ছিঁড়ে গেল, আমি কি করব? কুতুব, জিজ্ঞেস করো কতক্ষণ সময় লাগবে। এই এই কি ছিঁড়লে তো মুশকিল রে, কেমনে এখন কি করি? কুতুব ভাই, তোমার লগে এত সুন্দর মেয়ে মানুষ দেখা তো মনে হইতেছে বাংলা সিনেমার কোনো নায়িকা। ঘটনাটা কি? ঘটনা কিছু না রে চিন্টু, ওই যে কথা আছে না, আল্লাহ যারা দেয় ছাপ্পর ভরে দেয়, কপালে থাকলে ঠেকায় কি? ও, বুঝতে পারছি, তুমি তাহলে ঢাকার থেকে নায়িকা ভাড়া করে নিয়ে এসো টিকটক করার জন্য, তাই না? এই হারামি, তুই জীবনে কোনোদিন দেখছস আমি টিকটক করি? টিকটক কারা করে জানোস? কুতুব, নতুন বইয়ের সামনে কেউ এত কথা বলে নাকি? কারো যদি কথা বলার ইচ্ছা থাকে বাড়িতে আসতে বলো। উফ, আমার অনেক গরম লাগতেছে। ওহো, ভেরি স্যাড। সরি সরি, তুমি যে গরমটা সহ্য করতে পারো না এটা আমি ভুলে গিয়েছিলাম। সরি সরি সরি। তার মানে তুমি সত্যি সত্যি নায়িকা বিয়ে করে নিয়ে আসছো কুতুব ভাই? আরে তুমি তো গ্রামের মধ্যে একটা কাম ঘটাই ফেলছো। জীবনে প্রথম নায়িকা দেখতেছি, তাও নিজের চোখে, আমার গ্রামের বউ। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, আপনি কিন্তু দেখতে একদম পরিল্লাহান, আপনি অনেক সুন্দরী, মনে হইতেছে আল্লাহ আপনার নিজ হাতে বানাইছে। ধন্যবাদ। কুতুব, আমি কি এখন ঢাকায় চলে যাব নাকি? হাই হাই, এটা কি বলতেছো? আখি, তুমি রাগ করতেছো কেন? রাগ করবো না তো কি করব? তোমাদের এসব তামসা করা দেখবো? আমি তাহলে যাই, গ্রামবাসীরে খবরটা দিয়ে লাগবো আমাকে কুতুবুদ্দিনের নায়িকা বউ আইছে। কুতুবের নায়িকা বউ না, শুধুই নায়িকা বউ। শুধু নায়িকা বউ। হইলে এলো, এই আমাকে কুতুবুদ্দিন নায়িকা বউ পাইছে রে, পাইছে রে। কি রে, এটা কি ঠিক হইব? না ভাই, চেন ছিঁড়ে গেছে, আপনার বউ নিয়ে নামেন। হেই পাগল, কি কয়? নতুন বউ নায়িকা বউ, তারা হাতে নিয়ে যাবো। ভাই ভাই ভাই, তুই ওঠ ওঠ ওঠ, তোর চেন টেন ঠিক করে লাগবো না। তুই আমি ঠেলতেছি ঠেলতেছি, অসুবিধা নাই। আচ্ছা, এই এই আসতে ঝাঁকি যেন না লাগে, হ্যাঁ? ভাঙার রাস্তা হলে কিন্তু সাবধানে, ঝাঁকি যেন না লাগে। আমি আমি তো বলতেছি আগে। তো গরম। গরম কত বেশি, হ্যাঁ, দেখছো কত রোদ। সান। আমার তো খারাপই লাগতেছে। কল বাতাস চালায় না, কেমনটা লাগে? একটু এই আমি পড়ে যাব, ভালো করে দেখে নিয়ে যাও আমাকে। উফ, বেশিক্ষণ লাগবে না, বেশিক্ষণ লাগবে না। কি আমি গরম। বুঝলাম না, বাতাসেরাও কি হরতাল করলো? একটু বাতাস লাগলে তো ভালো লাগতো, তোমার কষ্ট হচ্ছে না? তো সান, কিছু করো না। পাইছি পাইছি, দাঁড়া। এখানে একটু ছায়া আছে। এটা টান আবার টান কি? টান টান বাবা, একটু বাতাস তো জোরে লাগতেছে না? বাতাস করো। শালা কি একটা অবস্থা রে বাবা। শুধু রাখি, আমরা আব্বা আম্মা খুব ভালো মানুষ, তোমার খুব পছন্দ করবে, অনেক আদর করবে। আব্বা, এই আসো আসো। এই আসছে আসছে, আমরা বসো মা। সালাম করতে না, সালাম করতে বলি না, শোনো। এই আমার আব্বা, আমার আব্বা। মা 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 সালাম করতে না, বসো বসো বসো। এই নাও মা, শরবতটা খাইয়ে গরমের মধ্যে শরীরটা ঠান্ডা করো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ছেলে তো বিরাট কাণ্ড ঘটে ফেলছে। এত সুন্দর নায়িকা বউ বিবাহ করে নিয়ে আসছে। আম্মা, তোমার বাড়ি সবাই কেমন আছে? ভালো আছে, আপনার ভালো আছেন? আম্মা, আপনি একলা আসছেন কে? আপনার বাড়ি থেকে কাউরে নিয়ে আসতে পারতেন না? বেড়াই যেত। ওহ আম্মা, নতুন বউ আজ পয়লা বাড়ির উপর আসলো, তোমরা এক লগে এত প্রশ্ন করতেছো কেন? তোমাদের কি কোনো কাণ্ড জ্ঞান নাই? আরে তুমি বাবা মার সাথে উত্তেজিত হচ্ছ কিসের জন্য? তারা তো সত্য কথাই বলছে। না না, তুমি নতুন মানুষ, নতুন বউ, এতটা পথ জার্নি করে আসলাম,
তো এই জিনিসটা আমার আব্বা আমার বুঝতে হবে না। সবচেয়ে বড় কথা হইল এই গ্রামে তুমি যদি হারিকেন দিয়ে খোঁজো তোমার মতো এরকম সুন্দরী নায়িকা বউ একটাও খুঁজে পাওয়া যাবে না। তো তোমার একটা আলাদা সম্মান, আলাদা একটা ব্যাপার থাকবে না? বলদ কয় কি, কি এর মধ্যে কি পান দাওয়াতে কি, কইল পরি আর কইল পাতিলের কালি। এরকম সুন্দর বউ এই গ্রাম জ্ঞান 14 গ্রাম খুঁজলেও পাওয়া যাবে না। কি কাও? না আব্বা, আমিও কিন্তু 8-10টা মেয়ের মতো সাধারণ একটি মেয়ে। না না ঠিক আছে, আমরা সবাই মানুষ, কিন্তু তার মধ্যেও একটু 19-20 আছে। এই যে দেখো, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মানুষ, আমার আব্বাও মানুষ। যদি কাটা যায় দুজনেরই লাল রক্ত বাইর হইব, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের একটা কথায় দেশে দেশে যুদ্ধ লেগে যায়। সে যদি চায় একজনের গদি থাকে, সে যদি না চায় গদি হারায় ফেলায়। তো ওই একটা ভেদাভেদ তো আছে, এই জিনিসটা তো মেনটেন করতে হইব। আমার আব্বার কোথায় কি এত কিছু হইব? তুই কিন্তু তোর আব্বার অপমান করতেছিস। না না আম্মা, আমি আব্বাকে ছোট করতে যাব কেন? আব্বা হইল এই বাড়ির প্রধান ব্যক্তি, সেই তো এই বাড়ির কর্তা, তার সম্মান আছে। এমনি কথার পিঠের কথা বলছি আর কি। আমার আব্বার মতো সেরা আব্বা এই পৃথিবীতে আমি আর দেখি নাই। আমার মুখটা কেমন যেন চড়চড় করছে, আমাকে এখনই ফ্রেশ হতে হবে। ও চলো আমার লগে কল পারে, চলো আমি কল সেপটা দিই, তারপরে তুমি মুখ দিও। চলো। হায় হায়, এটা তুমি কি বললাম মা? কে? তোমার বৌমা টিউবওয়েলের পানি দিয়ে মুখ ধুইব? ওই পচা পানি দিয়ে মুখ ধুলে তার স্কিন নষ্ট হয়ে যাবে না? তাহলে তোর বউ কি আর পানি দিয়ে মুখ ধুইবো? ডাবের পানি। এরকম সুন্দরী নায়িকারা সবসময় ডাবের ফ্রেশ পানি দিয়া মুখ ধোয়। এই দেখ, মেজাজ খারাপ হইতেছে। তোর বউ যে ডাবের পানি দিয়ে মুখ ধোয়, এই কথা কি আমাকে জানাইছস? তুই যদি একবার জানাইতি তাহলে আমরা ডাবের পানি জোগাড় করে রাখতাম। কি কও? ওহো আব্বা, সব কথা কেন বলে দিতে হবে? এটা তো সাধারণ জ্ঞান যে নায়িকা আসতেছে তার কি কি লাগতে পারে। হাই হাই রে, আমি এখন ডাব কোথায় পাবো? আরে অস্থির হইতেছিস কে? যা গাছের তে নিজে পানি নিয়ে আয়। না না, তুমি শুধু শুধু ব্যস্ত হচ্ছ। আমার ডাবের পানি দরকার নেই বাবা। কলেজে টিউবওয়েলের পানি আছে না, ওই পানিটা অনেক ফ্রেশ পানি। আমি ওটা দিয়ে যদি ফ্রেশ হয় আমার অনেক ভালো লাগবে। দেখছস, তাইলে তো সমাধান হয়ে গেল গা। ও বাবা, সমস্যা হইব না না? চলো মা, আগে তুমি ঘরে চলো তো, ফ্রেশ হইবা, তারপরে ওই আইও যাও মা যাও। আইও, চলো যাও, আসো আসো মা, আসো আসো আসো। এই আমি একটু বাজার দিয়ে ঘুরে আসতেছি, তুই খারে এসেছিস? যা। আব্বা, ভালো কিছু নিয়ে আসেন, কিন্তু ওরা সবসময় অনেক পদের খাবার খায়, তো ওই 1-2 পদ দিলে আমাদের বংশের ইজ্জত সম্মান সব নাশ হয়ে যাবে। তুই আমার কি মনে করস? আমি ব্যাক কর, আমি তোর বাপ না? আব্বা, আব্বা বিশ্বাস করেন, আপনি আসলে সাধারণ কোনো মানুষ না, আপনি একটা অসাধারণ মানুষ। তুই বৌমার আমি একটু বাজার দিন ঘুরে আসি, দেখি পাঙ্গাস মাছ টাছ পাওয়া যায় কিনা। কেমন আছো চাচি? আলহামদুলিল্লাহ ভালো আছি। চাচি, শুনলাম কুতুব ভাই নাকি নায়িকা বিয়ে করছে। হ, ঠিকই শুনছস। ছবির নায়িকা কুতুব ভাইরে কেমনে বিয়ে করলো বুঝলাম না। আচ্ছা চাচি, তাগোর মধ্যে কি কোনো প্রেম ভালোবাসা ছিল? স্যারের কথা হনো, প্রেম ভালোবাসা না থাকলে আমার ফুতেরা কি নায়িকা বিয়ে করতে পারে? আহারে, আমিও যদি কুতুব ভাইয়ের মতো একজন নায়ক বিয়ে করতে পারতাম, বিশ্বাস করো চাচি, আমার জীবনটা একেবারে ধন্য হয়ে যেত। এই আয়না তোর মুখটা ভালো করে দেখছস? তুমি যে কি কও না চাচি, আয়নায় আমি আমার চেহারা দেখবো না তো কি নায়কের চেহারা দেখবো? আচ্ছা তুই একটা কথা কইতে পারোস, তোর প্রতিবার বিয়া ভাঙ্গা যায় কে? এটা কি তুই বুঝস? আমি দেখতে সুন্দর তো, এই জন্য গ্রামের পোলাপান চায় না আমার বিয়া হোক। এই জন্যই তো গ্রামের দুষ্টু পোলাপান কোনো না কোনো ক্লিক লাগায়া আমার বিয়াটা ভাঙ্গা দেয়। গ্রামের পোলাপাই তোর বিয়া ভাঙ্গা দেয়? তাইলে আমার বিয়া কে ভাঙে? তুমি খালি একবার অগো নামটা কও আমারে চাচি, দেখো আমি তাগো কি অবস্থা করি। থাক, মাইয়া মানুষ হইয়া আর ওই পোলাগো মতো শক্তিশালী কথা কইতে হইব না। সর। চাচি কি আমারে অপমান করলো?
নাকি উপদেশ দিল? যাই হোক, কেউ তো দেখে নাই। আপাতত কথাটা আমি উপদেশ হিসেবেই নিলাম, মুরব্বী মানুষ তো। এখানে বসো, এখানে বসো। তোমার কি একটা অবস্থা, হ্যাঁ? এই গ্রামের মধ্যে কারেন্ট যে কখন আসে কখন যায় তার কোনো ঠিক ঠিকানা নাই। এত বড় পারমাণবিক চুল্লি বসাইলো, তারপরে কারেন্ট যায় কোথায়? জানো তোমার কি খুব কষ্ট হইতেছে? আরে আমি একদম ঠিক আছি। শোনো, আমরা যখন আউটডোরে শুটিং করি না, তখন তো ওইখানে সবসময় ফ্যান থাকে না। ঝড় বৃষ্টির মধ্যেও আমাদের শুটিং করতে হয়। দেখো, গরমে শুটিং করো সেটা ঠিক আছে, কিন্তু ঝড় বৃষ্টি এর মধ্যে কিন্তু শুটিং করা যাবে না। কিসের জন্য? বোঝো না কেন? ঝড় বৃষ্টির খবর পাইলে শোনা যাইতেছে যে বজ্রপাতে মানুষ পড়তেছে। আবার আর একটা খবর শুনলাম যে উপর থেকে নাকি সরাসরি মেঘের চাপা পড়ছে। ওইটা যদি পাইছান্স তোমার উপর পড়ে, তুমি যদি মরে যাও তাহলে আমি বাঁচবো না। আরে আরে, তুমি এভাবে বাচ্চাদের মতো কান্না করছো কিসের জন্য? আখি, তুমি আমার 7টা না 5টা না একটা মাত্র নায়িকা বউ, তোমাকে ছাড়া কি আমার বেঁচে থাকা সম্ভব হবে? দেখো কুতুব, মানুষের বৃত্ত যেখানে লেখা আছে, আল্লাহ তাকে সেখানে কোনো না কোনো ভাবে নিয়ে যাবে। তাই থাক, তোমার শুটিং টুটিং করার কোনো দরকারই নাই। শুটিং করার দরকার নেই মানে? তুমি সব কি বলছো? মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, আমিও অভিনয় ছাড়া বাঁচতে পারবো না। আমি তোমার স্বামী, আমার থেকে তোমার শুটিংই বড় হয়ে গেল। দেখো কুতুব, বিয়ের আগে আমি তোমাকে অনেকবার বলেছি, বারবার বলেছি, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার শুটিং, আমার বন্ধু বান্ধব নিয়ে তুমি কোনো কিছু বলতে পারবে না। তুমি মনে হয় সেটা ভুলে গিয়েছো। না না, ভুলি নাই, সব মনে আছে। আমি উদার হইতে চাই, আমি আমি কিছু বলতে চাই না। তারপরও তুমি যখন শুটিংয়ে যাও, আমার বুকের ভিতর কেমন কেমন যেন লাগে। আমি 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 আমাকে বোঝাইতে পারি না, আমার খারাপ লাগে। তুমি যদি এরকম করো তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে চলে যাব ঢাকায়। ওহ, এরকম গজব পড়া কথাবার্তা বলো না তো জেরিন। আমি মনে হয় তোমাকে এখনো বোঝাইতে পারি নাই আমি তোমাকে কতটা ভালোবাসি। দেখো, আমি নায়িকা মানছি, তার মানে এই নয় যে আমার কোনো মন নেই। আরে আরে, তুমি তো দেখতেছি সেকেন্ডে সেকেন্ডে ঘামতেছো। এখন কি করি? আচ্ছা, অসুবিধা নাই, আমি আমি বাতাস থামাবো না। কারেন্ট যতক্ষণ না আসে আমি বাতাস দিতে থাকবো। কষ্ট হইলে বইলো, হ্যাঁ? ঠিক আছে। এই দিকটা আটকানোর কারণে বাতাস আসতে পারতেছে না। টিনের বেড়াগুলো কি সব খুলে ফেলাবো? আর দরকার নেই, কারেন্ট চলে আসবে। তুমি বেশি উত্তেজিত হয়ে যাচ্ছ। শরবত আনবো? লেবুর পাতা দিয়ে চিনি দিয়ে শরবত বানাইলে কিন্তু বরফ, অসুবিধা নাই, বরফের ব্যবস্থা করা যাবে। আনবো? করো, করলে তো একটু ভালোই লাগে। আরে কি পাগল, যা বলি তাই করে, পাগল একটা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আল্লাহ রাখছে, বুঝো তো, বাড়িতে নতুন বউ হয়েছে, খাওয়ন দাওয়ন হাট ভাজা সব মিলে একটা আর কি। একটা খাঁটি কথা কইছেন চাচা, আপনি তো রাজকমল নিয়ে জন্মগ্রহণ করছেন, আর আপনার ওই পোলা, আরে হ্যাঁ, তো গ্রামের মধ্যে একটা খেল দেখাই দিল। আরে বেটা, বুঝতেইব না সেলটা কার? আমার। হ্যাঁ, কিন্তু গ্রামের লোকজন তো আবার উল্টা পাল্টা কথা কইতেছে। উল্টা পাল্টা কথা তো গ্রামের মানুষ কইব। আমার ছেলে নায়িকা বিয়ে করছে, তা তার খাইয়া দেয় কাজ নাই, মাথা নষ্ট। হ্যাঁ, এরা অগই করতেছে যে কুতুবুদ্দিনের মতো এরকম একটা পুলা নায়িকা বউ বিয়া করছে। আর নায়িকা বউ বিয়া করছে ঠিক আছে, কিন্তু একটু খোঁজ নিয়ে দেখ, হ্যাঁ কি কোনো সিনেমা নাটকের নায়িকা নাকি টিকটক করে? মেজাজটা বুঝছস খারাপ হয়ে যেতেছে। আরে যে ফালতুর এইসব কথা কয় তা করে কবি যে নেটের মধ্যে ঢুইকা খালি আমার বৌমার নামটা দিয়ে একটা সার্চ দিব, ফর করে খালি আমার বৌমার ফটো আইতে থাকবো। আচ্ছা চাচা, ওই ভাবি কি আমাকে মতো এই ডাইল ভাত খায় নাকি ওই বড় বড় হোটেলে যায় খায়? কেন বড় বড় হোটেলে গিয়ে খাইব? আমার মধ্যে ভাত তরকারি এইসব খায়। চাচা,
আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আমাকে ওই নায়িকা ভাবিরে আমাকে বাসায় দাওয়াত কইরা কটা খাওয়াইবার চাই, অবশ্য আপনার যদি কোনো আপত্তি না থাকে। আরে বাবা, আমার আপত্তি অনাপত্তি তো কিছু আগে যায় না। আমার বউ হলো নায়িকা, ছেলে এটা সিদ্ধান্ত নিতে পারে। আমি কুতুবের লোক আলাপ করি, যদি যাইতে রাজি হয়ে যাই, অসুবিধা কি? ভাবিরে নদীর পাঙ্গাস আর আমাকে ওই পুকুরের ওই লইট্টা মাছ আছে না, লইট্টা মাছ দিয়ে বুনা করে খাওয়াবো। আরে তুই কি বলদ না ছাগল? পুকুরে কি লইট্টা মাছ হয়? তুই আমার বৌমারে পুকুরে লইট্টা মাছ খাওয়াবি? চাচা আমার একটু মিষ্টি খেয়ে বাইরে হয়ে গেছে মুখ দেয়, লইট্টা মাছ না, ওই নাইলটিকা মাছ আছে না, নাইলটিকা মাছ। আর আমাকে যে কালা গরুটা আছে না, আমাকে কালা গরুর দুধ তো গ্রামের মধ্যে একবারে সেরা, সেই গরুর খাঁটি দুধ দিয়ে ভাত খাওয়ামু। তা আব্বা, আপনার কথা কি শেষ হয়েছে? না চাচা, এখনো শেষ হয় নাই, চলেন হাঁটতে হাঁটতে বাজারের দিকে যাই। কেন বাজারের দিকে কেন? দুই চাচা বাঁচতে মিলে ওই লাঠি বিস্কুট দিয়ে চার মধ্যে সুবাই সুবাই খামু, আর বাকি কথাটা শেষ করুম। আচ্ছা, তুই কি ওই বান্দরের গল্পটা জানোস? বান্দরের গল্প? কোন বান্দরের? ওই যে এক ভদ্রলোকের একটা বান্দর ছিল, খালি দূরের তেন ঠাস ঠাস করে বাড়ি দিত, না মারলেই খালি কাছে হইতো। তারপরে এক পর্যায়ে কোলে উঠতো, কিছু না করলে আবার কান্দে উঠতো, তারপর ঠাস করে মাথায় উঠতো, আবার সুযোগ পেলে পেশাবো করে দিত। মজার গল্প কিন্তু কাকা। তুমি ঠিক হয়ে যাও, মানরামি করো না। আমার লোকে বাজার যাইতে হবে না, চা খাইতে হবে। সরো। কি কইতে আইলা আমার চাচা, কি আবার হুনাই দিল। ভাবি ভর্তা খান। তুমি কে? আর তোমার তো ভর্তা আমি খাবো কেন? আমার নাম শেফালি, বলতে পারেন এক প্রকার ননদ হই আমি আপনার। ভর্তা বানায় আপনার কথা মনে পড়লো, তাই নিয়ে আসলাম। আসলে আমি তো টক জাতীয় খাবার খাই না। কি বলেন ভাবি, মেয়ে মানুষ হয়ে আপনি টক জাতীয় খাবার খান না? নাকি ভাবি আপনি নায়িকা বলে আমাদের খাবার খেতে চাচ্ছেন না? ছি ছি ছি, বিষয়টা কিন্তু একদমই এমন না, তুমি অন্যভাবে নিলে। আমি শুনছি নায়িকারা অনেক দেমাগী হয়, তাদের মনের ভিতর অনেক অহংকার থাকে, সাধারণ মানুষের চাইতে তারা সম্পূর্ণ ভিন্ন। দেখো শেফালি, আমার শুটিংয়ের জন্য অনেক জায়গায় যেতে হয়, তাছাড়া অনেক ভক্তরা ভালোবেসে আমাকে অনেক খাবার দেয়, সেগুলো আমি অনেক মজা করে খাই। আমি তো আবার আপনার ভক্ত না, এই জন্য হয়তো আমার খাবার খেতে চাচ্ছেন না, তাই না ভাবি? না না না, টক জাতীয় খাবার খেলে আমার অ্যাসিডিটির প্রবলেম হয়, আমি এজন্যই খাই না। একদিন খেলে কিছু হবে না ভাবি, খান, আমি নিজের হাতে বানাইছি, অনেক মজা হয়েছে, নেন ভাবি। ঠিক আছে, দাও, তোমার কথা রক্ষার জন্য একটু খেয়ে নি। কি ঝাল! ও, আমার মুখটা জ্বলে যাচ্ছে। ও, আমাকে একটু পানি দাও না। আহ আহ, কি ঝাল! ও, কি বলেন ভাবি, এইটা কোনো ঝাল হইল? আমি তো 8-10টা বোম্বা মরিচ দিয়া ভর্তা বানায় সেই মজা করে খাই। প্লিজ আমাকে একটু পানি দাও। আহ, ঠিক আছে ভাবি, আপনি বসেন, আমি পানি নিয়ে আসতেছি। যাও। ও, কি ঝাল! ও, ও ঝাল! আমি কেন টক খেতে গেলাম? ও, আরে কি হলো তোমার? সারাটা দিন কি আনন্দে হইচই করে কাটাইলা, সন্ধ্যার পর থেকে ঠাড়া পড়া মানুষের মতো জিম মেরে গেলা। সবই তো ঠিক আছে, দিনের বেলা তো ভালোই আছিলাম, এখন যত রাত বাড়তেছে আমার মনের মধ্যে কেমন যেন এটা ডর ডর করতেছে। আরে বুঝলাম না কিছু, হঠাৎ তোমার আবার ডর ঢুকতেছে, ঘটনা কি? আরে বুঝো না কেন, গড়ে আমাকে নায়িকা বউর কাছে কত সোনা গয়না আছে না, আবার দেখা গেছে টাকা পয়সাও আছে। যদি কোনোভাবে ডাকাইতের কানে যায়, যদি তারা লোভ করে, যদি চলে আহে, তখন কি অবস্থা হইব তুমি বুঝতে পারো? না, কথা তুমি খারাপ করো না, এইভাবে তো আমি চিন্তা করি না। আর চিন্তা করো নাই তো কি হয়েছে, এখন চিন্তা করো, চিন্তা করে উপায় বাইর করো, নাইলে কিন্তু ওই নতুন বোর কাছে, নায়িকা বোর কাছে আমাকে মান সম্মান থাকবে না। শোনো, তুমি এক কাম করো, কি কাম? এই বোর সোনা গয়না আর টাকা পয়সা যদি কিছু থাকে, তাহলে একটা পোটলা বাইনি দা আমার কাছে দাও, আমি চেয়ারম্যান বাড়িতে রেখে আসি, সকালবেলা আমার নিয়ে আসুন, অসুবিধা নেই। তোমার এই বুদ্ধিটা অবশ্য আমার পছন্দ হয়েছে।
বাবা মা, আপনারা শুধু শুধু এত ভয় পাচ্ছেন। এত ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। কি গো? আরে বর্তমানে সোনার ভরি কত তার কোনো খেয়াল আছে? মা তুমি একটা কাজ করো, তোমার গয়নাগুলো সুন্দর করে একটা পোটলার মধ্যে দাও, তোমার শ্বশুরে যাইয়া ওই চেয়ারম্যানের বাড়িতে রাইখে আসো। চিন্তা করো না, বিশ্বস্ত মানুষ, আবার সকালবেলা নিয়ে আসবো। বোঝো না মা, এগুলোর তো একটা নিরাপত্তার ব্যাপার আছে। কিন্তু মা, চোরেরা এই গয়না দিয়ে কি করব? দেখো বলদ মেয়ে কি কয়, কি করবো মানে? আরে বলদি এতগুলা টাকার গয়না দোকানে বিক্রি করলে লাখ লাখ টাকা হইব, চোররা টাকা নিব। মা, ওই গয়নাগুলো তো স্বর্ণের গয়না না। স্বর্ণের গয়না না মানে? তাইলে কি? ইমিটেশনের গয়না। তাইলে কি নকল সোনা? বর্তমানে মা, স্বর্ণ গয়না পরে কেউ বের হয় না। কানের মধ্যে দুল পরে বের হইলে তো রাস্তায় ছিনতাইকারীরা কান থেকে দুল ছিঁড়া নিয়ে চলে যায়। বাবা, আমার বৌমার তো মারাত্মক ব্রেন, অনেক বুদ্ধি আছে, মাশাআল্লাহ। শোনেন বাবা মা, ফিল্মের জন্য আমি মার্শাল আর্ট শিখছিলাম। যদি বাড়ির ভিতরে চোর ডাকাত আইসা পড়ে, তাহলে আমি একা 8-10 জনের ঘায়েল করতে পারবো। ওরেলে কি কয়, ও মায়া মানুষ হয়ে বলে মারামারি করবো, তাও আবার ওই 8-10টা বেটার লাগে বলে ও একলাই পারবো। আর এটারে মারামারি বলে না, এটারে বলে মার্শাল আর্ট। এটা হইল আত্মরক্ষার কৌশল। যাও তুমি ঘরে যে রেস্ট করো। ঠিক আছে। এই নায়িকা রাখি সত্য সত্যই নকল সোনা পরে? কেমন গো? আমি কি আর আগে কোন নায়িকা দেখছি না? থামো তুমি, আমি তো মহা চিন্তায় পড়লাম। আমার পুরোটা মনে হয় সুন্দরে দেখে মায়ের জালে আটকায় পড়ছে। আল্লাহ তুমি আমার পোলাটা রক্ষা করো। কিছুই পাইল না আমার পোলাটা। কি এর মধ্যে কি একটা নায়িকা বিয়া করছে, শুকুর করো। পুরা গ্রামে হইচই চলতেছে, মনে আছে শোনা না? হাঁপাই গেছি। তুই যেভাবে হাসতেছস, হ্যাঁ, তোর মুখ দিয়ে দেখবি মশা ঢুকবো। এই, আমার মুখে মশা ঢুকলে তোর সমস্যা কি? তোর মুখে মশা ঢুকলে আমার আবার কি সমস্যা? হাসতেছি কিসের জন্য জানিস? নায়িকা বউ নাকি ঝাল খাইতে পারে না, অথচ আমি তার টিভিতে শুকনা মরিচের বিজ্ঞাপন করতে দেখছি। শুকনা মরিচের গুঁড়া দিয়া লাল টকটকা কইরা সব কিছু রান্না করছে। ইস, দেখে জিভে পানি চলে আসে। তগো মেয়ে মানুষের এই হলো একটা জ্বালা, টক আর ঝাল দেখলেই তখন জিভলায় পানি আয় পড়ে। শোন, বিজ্ঞাপন তো বিজ্ঞাপনই, বিজ্ঞাপন আর বাস্তবতা কি এক নাকি রে? কেন এক হইব না কেন? তাদের অভিনয় করা বিজ্ঞাপন টিভিতে দেখেই তো মানুষ জিনিসপত্র কিনে। বিজ্ঞাপন হইতেছে গিয়া পণ্যের পরিচিতি, মানুষের সাথে পরিচয় করাই দেওয়া, যাতে করে সারা দেশের মানুষ যেখানেই দেখুক না কেন এই পণ্যটাকে সহজে চিনতে পারে। কিন্তু পণ্যের গুণগত মান নিয়ে যে কথা বলে। শোন, ভালো কোম্পানির পণ্যের গুণগত মান সাধারণত ঠিকই থাকে। ওই কিছু অসৎ ব্যবসায়ী আছে না, তারা করে কি বেশি মুনাফার আশায় ওই পণ্যের মধ্যে ভেজাল মিশায়। যারা খাদ্যে ভেজাল মিশায় তাদেরকে ধইরা সরাসরি ক্রসফায়ারে দেওয়া উচিত, যাতে করে জীবনের ভয় কেউ কোনোদিন খাদ্যে ভেজাল না মিশাইতে পারে। হ, ঠিকই কইছিস। এখন শোন, ওই নায়িকা ভাবিটা তোর কাছে কেমন লাগলো? ভালো, কিন্তু একটু দেমানি। আহা শোন, নায়িকারা যদি একটু দেমাগি না হয় তাহলে কি নায়িকা হইতে পারে রে? হ্যাঁ, এই তুই কি নায়িকা ভাবির লোকে সেলফি তুলছস? হায় হায়, আমি তো ভাবির সাথে সেলফি তোলার কথা ভুলেই গেছি। ওই, আমি যে নায়িকা ভাবির সাথে সেলফি তুলি নাই, এখন আমার কি হবে? একটা সামান্য সেলফির লেগে এরকম ন্যাকামি শুরু করে দিছস। কালকে সকালবেলা নিয়ে আমি তোর ভাবির লোকে সেলফি তুলে দেবো। সকালে আমার সাথে যদি ভাবি সেলফি তুলতে রাজি না হয় তখন? আরে সেলফি তুলতে রাজি হবো না কি লিগে? শোন, যারা নায়ক নায়িকা হ্যাগো মন থাকে নরম, হ্যাগো ভক্তরা যদি হ্যাগো লোকে সেলফি তুলতে চায় হ্যাঁ খুশি হয়। তুই দেখবি ভাবি নিশ্চয়ই তোর সাথে সেলফি তুলতে রাজি হইবে। আরে যে পরিমাণে মরিচ দিয়ে ভাবিরে ভর্তা বানায় খাওয়াইছি, তারপরও সেলফি তুলতে রাজি হইব? ইস, জীবনে এই প্রথম সামনাসামনি নায়িকার সাথে দেখা হলো, অথচ একটা ছবি তুলতে পারলাম না। শোন, একটা কথা আছে, নুন মরিচের সর্তা তারপর মজা ভর্তা। ভর্তার মধ্যে একটু নুন মরিচ যদি বেশি না হয় ভর্তার টেস্ট হয় না। শোন না, তুই আমার ভাবির সাথে একটা ছবি তুলে দিস।
তুই কোনো টেনশন করিস না, আমি তোরে ওই নায়িকা ভাবির লোকে ছবি তোলার ব্যবস্থা করে দেবো। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? তোরে আমার নায়িকা বানাইলই, দেখবি তোর লগে মানুষ কত ছবি তুলতে আইব। আইসে আমার নায়ক। কে তুই আমার নায়িকা হলে সমস্যা কই? যেই না চেহারা সে আবার নায়ক। এই যে যেহেনে সেহেনে যাও, আমার লয়ে যাও কি লেগে? আমি ছাড়া তো তোমার কপাল আর কেউ জোটে না। বুঝছি, তোর মতো ভালো বডিগার্ড আর নাই, এজন্য তোরে নিয়ে। আমি বডিগার্ড? হ্যাঁ, দেখুমনি কালকে থেকে তোরে কে এদিক সেদিক লয়ে যায়। তোমার ওই যে চুড়ি কিনতে হইব, দুল কিনতে হইব, তারপরে যে নাকের ওইটা কিনতে হইব, কপাল ওইটা কিনতে হইব। আমি ছাড়া তো আর কেউ নাই। এই সব ক্ষেত্রেই ওই একটু আইনে রে, আমি একটু শপিংয়ে যাবো। রাগ করুম না, কি করুম? সব কামে আমি, আর নামের বেলায় আমি না। এসি না থাকাতে তোমার খুব কষ্ট হয়ে যেতেছে, আজকে হাঁটাহাঁটি বেশি হয়েছে তাই না? আচ্ছা এক কাজ করি, আমি তোমার বডিটা সুন্দর মতো ম্যাসেজ করে দেই, তাহলে তোমার খুব ভালো লাগবে। আচ্ছা তুমি মাঝরাতে কি শুরু করলা কও তো? আমি কি তোমারে কইছি আমার শরীর মেসেজ করে দাও? আশ্চর্য, তোমার সব কথা মুখ ফুটে কেন বলতে হবে? আমি তোমার স্বামী, তোমার ভালো মন্দ, তোমার মন বোঝার দায়িত্ব আমার আছে না? তুমি যদি আমার শরীরটা এখন মেসেজ করো আর যদি বাইরে থেকে এসে কেউ দেখে তখন কি মনে করবে? আশ্চর্য, কে দেখবে? আমি তুমি এই ঘরের মধ্যে, আমার বাবা মা এখানে কেন আসতে যাবে? তারপর প্রয়োজন থাকে না, আইসা যদি দেখে ফেলে তখন একটা কেমন না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলতেছো তাহলে নাও মেসেজ শুরু করো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, শোনো, মনে করো এই যে পায়ের পাতা, এই পাতাটা যদি তোমার এইভাবে এইভাবে মেসেজ করে দেই তাহলে কিন্তু কি ভালো লাগতেছে না? আখি, কি? আমার একটা জিনিস মনে পড়ছে, আমি জিনিসটা ভাবতেছি বুঝছো। কি ভাবতেছো? আমি এক কাজ করি, আমি থাইল্যান্ডে যাইয়া একদম মানে নিয়ম মাফিক যে মেসেজটা হয় সেই মেসেজটার একটা প্রশিক্ষণ নিয়ে আসি। তারপর ধরো যে তুমি সারাদিন শুটিং টুটিং কইরা একদম ক্লান্ত হয়ে ঘরে ফিরবা, তখন আমি তোমার বডি মেসেজ করে দেবো, তাহলে তোমার সব ক্লান্তি দূর হয়ে যাবে। সেটা তো ভালোই হয়, কিন্তু এর আগে কি তুমি অন্য কোনো মহিলার শরীরে স্পর্শ করছো নাকি? এটা তুমি কেমন কথা বললা? তুমি জানো আমি আমার জীবনে তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের শরীর স্পর্শই করিনি। আমার কোনো ছেলে মানুষের বিশ্বাস হয় না সহজে। আখি, আমি তোমার সব কথা এক বাক্যে বিশ্বাস করি, আর তুমি আমার কথাটা বিশ্বাস করতে পারলে না। কারণ পুরুষদের চরিত্র সম্পর্কে আমার জানা আছে। তুমি কি আমাকে তোমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির হিরোদের মতো মনে করছো? হ্যাঁ, যে তারা ঘরে সুন্দরী বউ রাখার পরও এখানে গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক, ওখানে নায়িকাদের সাথে সম্পর্ক, মানে তুমি যা দেখছো তুমি আমার কি তাই মনে করতেছো? এই তুমি কি আমাকে মেন করে কোনো কিছু বলতেছো নাকি? না, তোমারে কেন মিন করে বলতে যাব? আমি একজন একজন নাগরিক হিসেবে অফিসে আদালতে কোথায় কি হয়, মিডিয়াতে কোথায় কি হয় না হয়, নায়িকারা কে কি করে, এই সম্পর্কে কি আমার ন্যূনতম কোনো ধারণা থাকতে পারে না? উফ, আমার খুব টায়ার্ড লাগছে, শুয়ে পড়ো তো। কি ব্যাপার, তুমি এবার তাকাই আছো কেন? সারা রাত কি তাকাই থাকবা? ঘুমাও। আমি যদি তোমার কথা মতো ঘুমায় পড়তাম তাহলে কি তোমার এই নিষ্পাপ সুন্দর মুখটা আমি এইভাবে দেখতে পারতাম? হয়েছে, এখন মুখ দেখে দেখে রাত শেষ করা যাবে না। নাও শুয়ে পড়ো। ইস, কাম করতে করতে গরমে ঘামাই গেলাম। নাস্তা পানি সব রেডি করছো? বেলা বাজে কয়টা, এখন রেডি করবো না? গরিব দিকে চাই দেখছো কয়টা বাজে? আচ্ছা বুঝলাম না, কয়টা বাজে এটা নিয়ে তোমার মাথা ব্যথা, কি সমস্যাটা কি? আরে তোমার পুতে আর পুতের বউ এখনো ঘুম থেকে উঠে নাই, এখন তো উঠোনের কোনো নাম গন্ধই নেই। আচ্ছা এখন পেটে কি খিদা লাগে না? আরে শোনো,